কেউ অডিও দয়া করে খুলবেন না। একবারে যখন জয়গুরু বিনিময় করা হবে তখন অডিওটা খুলবেন। তার আগে কেউ অডিও অন করবেন না। জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় আমার প্রদীপ সেন দাদা, আমার পদস্থ অফিসার। জয়গুরু। দাদা, ইষ্ট প্রসঙ্গ করুন। জয়গুরু। জয়গুরু। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে? আজ্ঞে দাদা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের আমার আতুল চরণের শতকোটি প্রণাম জানাই পরমারাধ্য জগৎ জননী বর্মাচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদাচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের এবং সমস্ত ঠাকুর পরিবারের আমার আতুল চরণের শতকোটি প্রণাম জানাই সর্বপ্রথম আমার শিক্ষাদাতা ঋত্বিক দেবতাকে এবং এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ববর্তী পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, আজব কর্মীরা এবং সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজকে এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ সুবিধা করে দিয়েছেন এই লিঙ্কের যারা কর্মকর্তা কর্তৃরা রয়েছেন। আমি ধন্য হয়েছি ঠাকুরের দু চারটে কথা বলার সুযোগ পেয়ে। সেই অর্থে খুব একটা অভিজ্ঞতা বা অভিজ্ঞ মানুষ না আমি, কিন্তু ঠাকুরকে ধরে যে দু চারটে অনুভূতি, দু চারটে জায়গাগুলো বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি, সেই চেষ্টাটা আপনাদের সামনে তুলে ধরার আবার আরেকবার চেষ্টা করব, যাতে যদি তাতে কোনো সুবিধা হয় আপনারা সেগুলো দেখবেন। আমরা প্রত্যেকেই বর্তমান সময়ে এক বিচিত্র বা বলবো ভয়াবহ জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর তার স্মরণ কিন্তু পরম দয়াল অনেক আগেই করে দিয়েছেন। চারিদিকে নরমুণ্ড দেখতে পাওয়া যাবে। নরমুণ্ড দেখতে পাওয়া যাবে মানে আমার যা মনে হয় যে মানে সেই মৃত মানুষের মুণ্ড তা নয়, বিপুল সংখ্যা মানুষ চারিদিকে পুরো সারা বিশ্ব জুড়ে, এবং তারা প্রকৃতপক্ষে বলতে গেলে একদমই দিশাহীন ভাবে। আর তার প্রমাণ হিসেবে কি বলা যেতে পারে যে আমরা দেখছি দিকে দিকে বৃদ্ধাশ্রম খুলছে। ভাবা যায় না, ভাবতে পারি না, ভাবতেও অবাক লাগে যে যার গর্ভে জন্ম নিলাম, যার পৌরুষত্বে সৃষ্টি পেলাম, জীবন পেলাম, সেই বাবা মাকে রেখে দেওয়ার জন্য আলাদা করে ব্যবস্থাপনা হচ্ছে। এটা প্রমাণ যে আমরা কতদূর এগিয়েছি, কোথায় এগিয়েছি। সাথে সাথে যেহেতু সরকারি জায়গায় রয়েছি, আর আপনারা সকলেই পুরো সারা ভারতবর্ষে আর বিশেষ করে বাংলা যে অঞ্চল এখন, তার সাথে সাথে আরো অন্যান্য স্টেট গুলো, রাজ্যগুলো, একটি সরকারি মহাযজ্ঞ চলছে বলা যেতে পারে। সেটা হচ্ছে, তার নাম SIR। অনেকেই এতে এসে এখানে উম, মানে অসুবিধার সম্মুখীনও হচ্ছেন, কিন্তু এক অর্থে আমার অন্যভাবে ভাবতেও খুব একটু ভালো লাগছে যে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছি, আজ তার খোঁজ করছি, তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে একটা যোগসূত্র তৈরি করছি। অসুবিধা হচ্ছে বটে, অসুবিধা তো বটেই, অনেকেই বিভিন্ন কারণে হোক, আহ পারিবারিক পঞ্জিকা, পরিবারের যে একটা সূচি, যে আমি কোথা দিয়ে এসেছি, কার সাথে আমার কি সম্বন্ধ আছে, সেগুলো প্রায় হারাতে বসেছিলাম। আর এই SIR এর এক ঝড় সেগুলোর সাথে সব যোগসূত্র তৈরি করে দিচ্ছে, বাধ্য করা হচ্ছে যে আমরা আমাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের পরিচিত, আমরা আমরা যে একে অপরের সাথে পরিচিতি আছে বা তার সাথে যে আমাদের তার উদ্ভব হয়েছে যেখান থেকে, তাদের সাথে যোগসূত্র আছে, সেই যোগসূত্র খুঁজে তার বাবার আধার কার্ড, মায়ের ভোটার কার্ড, দাদু ঠাকুরদার ভোটার কার্ড খুঁজতে দৌড়াচ্ছি এবং তাদের সাথে গিয়ে দেখা করতে হচ্ছে। এমন বহু মানুষ তার সম্মুখীন হতে হয়েছে, এবং প্রায় সবাইকেই আগামী দিনে সবাইকেই আমরা সবাই হয়েছি, কারণ লিঙ্ক তো সবাইকেই করতে হয়েছে। তো এটা একটা ভালো দিক। আর এই যে মানুষের যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, ঠিক সেখানেই ঠাকুরের আবির্ভাব
এবং ঠাকুরের সেই আদর্শের প্রাসঙ্গিকতা যে আমরা প্রত্যেকেই আমরা আমাদের ঘরে আয়না আছে। আর সেই আয়নাতে যখন সামনে দাঁড়াই, তখন আমরা আমাদের বাহ্যিক স্বরূপটা দেখতে পাই। আমরা কেমন হয়েছি, কেমন দেখতে শুনতে, আমার চুলটা কেমন আঁচড়ালে ভালো লাগছে, টিপ পরলে যারা মায়েরা রয়েছেন কেমন দেখতে হচ্ছে, সাজলে গুজলে কেমন লাগছে, জামা কাপড় এটা রং ম্যাচিং হচ্ছে কিনা সেটা দেখতে পাই। মানে টোটাল বাইরের জগৎটা বাইরে কেমন দেখতে আকৃতি প্রকৃতি। কিন্তু যে আমরা আমাদের যে ভেতরের জগৎটা, যে একটা মানুষ তো শুধু হাড় মাংসের শরীর বলে শুধু নয়, তার চেতনা আছে, তার বুদ্ধি আছে, তার বিবেক আছে, তার আচরণ আছে। প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে তা দেখতে গেলে কিন্তু জীবনের আয়না লাগে। আর সেই জীবনের আয়না হচ্ছেন আদর্শ। শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম তিনি, তার সাথে যখন আমরা নিজেকে মেলাবার চেষ্টা করব, সেই আয়নাতে যখন দেখবার চেষ্টা করব, কেমন হয়েছি, আমার জীবনটা কেমন করে সাজিয়েছি, আমার কর্মগুলোকে কেমন করে সাজিয়েছি, প্রত্যেকটা কি সেই জীবনমুখী যিনি তার মতন করে, তার ভাবনার মতন করে কি হয়েছে। আর ঠিক তিনি এগুলোই আমাদের মধ্যে আমাদেরকে সাজিয়ে দিতে, আমাদেরকে হয়ে উঠতে সাহায্য করার জন্য যুগে যুগেই আবির্ভূত হয়ে থাকেন। আর এবারেও যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সেই আবির্ভাব। তিনি মানুষ তৈরি করার কারখানা, আমরা জানি, সকলেই কথাগুলো শুনেছি। কিন্তু এই মানুষ তৈরি কেমন করে হবে, কি করে কি করলে হবে, ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা হয়তো খুব একটা synchronized ভাবে বলার সেই অভিজ্ঞতা নেই, যেটা প্রথমেই বললাম। আপনারা নিজের গুণে এটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। কোথাও যদি তাল হারায়, জুড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই মানুষ হওয়ার যে কারখানা, মানুষ হওয়ার যে তারিকা তুক, এই আত্মগঠন, আমি এটাকে একটা শব্দ চয়ন করেছি যে আত্মগঠন। তাতে কি লাগে? শ্রী ঠাকুরের ভাবধারায়, শ্রী ঠাকুরের প্রবর্তিত এক চিরন্তন আদর্শের চতুর্মুখী ভিত্তি আছে। চতুর্মুখী চারটে ভিত্তি, চারটে পিলার বলা যায়। সেই চারটি পিলার আমার যা মনে হয়েছে যে আকর্ষণ, অনুরাগ, অনুসরণ এবং অনুশীলন। এই চারটি শব্দ যেন এক একটি সোপান এই মানুষ গড়ার জন্য। মানুষ করতে গেলে এই চারটি সোপান দিয়ে যেতে হবে। আকর্ষণ বলতে কি বোঝাবো, কি বলবো? আকর্ষণ কেমন করে হয়? ভালোবাসলে, প্রেম করলে, প্রেমে আকর্ষণ আছে। যখন আমরা আমাদের মধ্যে প্রেম ঘটে, তখন তার সাথে সাথে আকর্ষণ অটোমেটিক্যালি ঘটে। আর এই আকর্ষণই ইষ্টপ্রাপ্তি হয়। আমরা অনেকের প্রতি আকৃষ্ট হই, অনেকের প্রতি। কিন্তু যখন আমরা ইষ্টের প্রতি আকর্ষণ আমাদের বাড়বে, তার সাথে যখন প্রেম হবে, তার সাথে যখন আমরা ভালোবাসবো, তখন আমাদের হৃদয়ের এক গভীরতম তলে এক, মানে এটাকে বলতে পারা যায় একটা একটা অলৌকিক ভাবে আমাদের আত্মগঠন, অলৌকিক ভাবে, যেটা আমরা নিজেরাও নিজে বুঝতে পারি কি পারবো কি পারবো না জানি না, কিন্তু অটোমেটিক্যালি এটা একদম স্বতঃস্ফূর্ত ভাবে আত্মগঠনের দিকে আমাদের প্রথম সিঁড়ি যেটা আছে তার মধ্যে আমাদের তুলে দিতে পারবে। শ্রী ঠাকুরের কেন এটা হয়? কারণ শ্রী ঠাকুরের যে স্নেহ বাৎসল্য, সেই জ্যোতির্ময় যে সেই যে স্বরূপ, আহ, আমরা এখানে রয়েছি প্রায় শখানেক মানুষ, আমি জানি না ঠাকুরকে সাক্ষাৎ ভাবে কজন মানুষ এখানে দেখেছেন, কিন্তু যারা দেখেছেন আমি তাদের মুখে যা শুনেছি, যে তার যে স্নেহ বিশ্বল, তার যে এই একদম মানে প্রেমে উথলে পড়া যে মুখখানি জ্যোতির্ময়, সেই দিব্য পুরুষ, যারা দেখেছেন তারা অনুভব করেছেন। আর যারা দেখেননি, এটা বাইবেলেও বলা আছে যে যারা দেখে তাকে বিশ্বাস করেছেন তারা তো সৌভাগ্যবান বটেনই, কিন্তু যারা না দেখে বিশ্বাস করেন তারা তার থেকেও বেশি। তো তার আমরা বলতে পারি যে আমাদের কাছে সেই শ্রী বিগ্রহ রয়েছে প্রত্যেকেরই ঘরে। আর সেই শ্রী বিগ্রহের দিকে নিজের মন প্রাণ একদম একমুখী হয়ে তাকিয়ে দেখবেন, সেই আকর্ষণ
আমরা প্রত্যেকেই যারা আমরা এখানে দীক্ষিত রয়েছি, যারা অদীক্ষিত আছেন, যারা দেখেছেন একবার, শুধু একবার দেখলেই সেই আকর্ষণ, সেই প্রেমে পড়া যায়। আর তখনই এই যে বললাম আত্মগঠনের যে চতুর্মুখী যে সোপান রয়েছে, 4টি যে ভিত্তি রয়েছে, সেই ভিত্তির মধ্যে একটা জায়গা আমরা পার করতে পারি। পরবর্তীটা কি? পরবর্তীটা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কেমন করে আসে? যখন আকর্ষণ হবে, তার প্রতি যখন প্রেম হবে, তার প্রতি বলতে গেলে ইষ্টের প্রতি। আকর্ষণ অনেকের প্রতিই হতে পারে, প্রেম অনেকের সাথেই হতে পারে। আমরা ভালোবাসার জায়গাগুলো অনেক হতে পারে। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী অনেকগুলো সম্বন্ধ, বন্ধু-বান্ধব। কিন্তু ইষ্টের সাথে যখন হবে, তখন সেই আকর্ষণ থেকেই অনুরাগ জন্ম নেয়। আর অনুরাগ ব্যতীত ইষ্টের দিকে যাত্রা হয়ই না বলতে গেলে। যতক্ষণ অনুরাগ হবে না, ততক্ষণ ইষ্টের প্রতি আকর্ষণও হবে না। অনুরাগ মানে শুধু আবেগ নয়, যে একদম ঠাকুরের কাছে একদম আবেগমুখী হয়ে ভাবাবেশে একদম গিয়ে, তা না। তার সাথে থাকবে অনেক কয়েকটি জিনিস, শব্দ। সেগুলো হচ্ছে কয়েকটি ভাব বলা যায়। শব্দ দিয়ে সেগুলো ব্যক্ত করছি, সেগুলো কয়েকটি ভাব থাকবে। তার সাথে ভক্তি হবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা হবে। একটা মানসিকভাবে আত্মসমর্পণ, নিজেকে শুধু আ নিজের ভেতরে না রেখে একদম সম্পূর্ণ সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার যেটাকে বলা যায়, সেই সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ। তার একটা মিশ্র প্রকাশ মিলে তখন অনুরাগ হবে। অনুরাগ থাকলে মানুষ কষ্টকে আনন্দে গ্রহণ করতে শিখে যায়। দায়িত্বকে পূজা হিসাবে নিতে শিখে যায়। যে দায়িত্বগুলো আমাদের জীবনে আসবে, সেগুলো আমাদের কাছে ভার লাগবে না। যে এটা আমাকে করতে হচ্ছে। বাধ্যবাধকতা হবে না। যে ১ম এই যে বললাম যে বৃদ্ধাশ্রম খুলছে কেন? কেননা ওই বাবা-মায়ের ভার নিতে পারছি না। ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। এই ইষ্টের সাথে যখন অনুরাগ হবে, অনুরাগদীপ্ত হবে জীবন, মনে যখন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এক মানসিক যখন আত্মসমর্পণের মিশ্র প্রকাশ ঘটবে, তখন আমরা আমাদের দায়িত্বগুলোকে পূজা হিসেবে নিতে শিখে যাব। আর এটা আমরা যে ২য় সোপান আত্ম উন্নয়নের বা আত্মগঠনের আমরা পাঠ করব। ৩য় শব্দটি বলেছিলাম বা ভাব, অনুসরণ। প্রকৃত অনুরাগ কখনো অলস হয় না। যখন অনুরাগ হবে তখন অলস হবে না। সেই ইষ্টের যে নির্দেশ তক্ষুনি আমরা পালন করতে একদম আগুয়ান হয়ে যাবো, ছুটে যাবো। যা বলেছেন তাই করব। আর ইষ্ট কখনো বেপথে নিয়ে যায় না। সেই বিশ্বাস মনে সেই বাসা বাঁধতে শুরু করবে। যখনই বিশ্বাস আসবে, তখন আর কোনো মনের মধ্যে দ্বন্দ্ব আসবে না, দুটো পথ আসবে না। ঠাকুর কোনোদিন দ্বন্দ্বাবৃত্তিকে বলতেন যে দ্বন্দ্বাবৃত্তি করা ভালো না। দ্বন্দ্বাবৃত্তি আসবেই না। কোনো দ্বন্দ্ব হবে না। একটাই পথ থাকবে। আর সেই পথেই যখন হাঁটবো তখন মনে হবে যে সফলতা তো পাবোই পাবো। এই বিশ্বাস থেকে সফলতা চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে অনুসরণ। প্রকৃত অনুরাগ কখনো অলস হয় না। অলসতা আসবে না। আর আমরা অনুসরণ করব। অনুরাগ যদি সত্য হয়, অনুরাগে যদি ইষ্টানুগ জীবনের দিকে ঠেলে দেওয়া যায় সেই অনুরাগকে, আমরা অনেক সময় শ্রদ্ধা করি, কিন্তু জীবনে তা বাস্তবায়ন করি না। অনুরাগ থাকলেই হবে না, সেটাকে বাস্তব রূপেও পরিণত করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যা বলবে তা করবে, আর যা করবে তাতে আমি যেন প্রতিফলিত হই। মানে হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুরের ঠিক ঠিক যেভাবে বলা আছে, প্রত্যেকটা জায়গায় শ্রী শ্রী ঠাকুরকে বসাতে হবে। যে আমি যেটা করছি, যেটা করতে চলেছি, তাতে কি ঠাকুর প্রীত হয়েছেন? ধরুন হঠাৎ করে আমাকে কেউ কিছু, মানে ক্রোধ আসে এমন কিছু বললেন, আর তার রিঅ্যাকশন এ আমিও তাকে দুমদাম কিছু একটা বলতে চেষ্টা করলাম। তার আগেই অনুসরণ করতে হবে, ভাবতে হবে। এই ভাবনাগুলো আসবে যখন ঠাকুরকে ভালোবাসবো, তখন তার সাথে আমাদের একটা কানেকশন তো আছেই, থাকবেই। আর সেই কানেকশনে তখনই তাকে স্মরণ করব যে ঠাকুর কি প্রীত হবেন আমার এই কাজে?
আর তৎক্ষণাৎ আমি পথ পাবো, একটা দিশা পাবো জীবনের, যে না, যদি প্রীত হচ্ছেন না তাহলে এই কাজটা আমার করা উচিত নয়। চতুর্থটি হচ্ছে অনুশীলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা ভিত্তি বা সোপান বলতে পারি যে অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু শুনে বা মানতে চেয়ে কিছু হয় না। দৈনন্দিন জীবনে আমাদের যখন আমরা কাজ করি, যা ব্যবহার সংসারে যা কিছু আমাদের আছে, সেগুলো ঠাকুরের আদর্শমুখী কিনা সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। আর সেগুলো যখন বাস্তবায়ন করব, তখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যেগুলো আসবে, সেগুলো খুব একটা পীড়াদায়ক হবে না। কারণ এগুলো আসবে না এমন কোনো কথা নেই। এরকম চমৎকার, এরকম অলৌকিক কথা কোথাও বলা নেই যে এগুলো আসবে না, আসবে। এসে কি হয়, যে যখন মস্তিষ্কের সেলগুলো অ্যালাইনড থাকে না, এগুলো একটু বৈজ্ঞানিক ভাবেও যদি ভাবি, মস্তিষ্কের সেলগুলো যদি অ্যালাইনড না থাকে, কনসেন্ট্রেটেড না থাকে, একটা জায়গায় একমুখী যদি না থাকে, তাহলে অসুবিধার সম্মুখীন হয়। আর তার জন্য অনুশীলন দরকার। আমি আরেকটু যখন বিজ্ঞানের কথা বলছি, তখন একটা আরেকটা তথ্য দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে ম্যাগনেট আর লৌহ খণ্ড দুটোই কিন্তু লোহা। ম্যাগনেটও লোহা, আর লৌহ খণ্ড নরমাল লোহা, আয়রন, সেটাও লোহা। কিন্তু লোহাতে লোহাকে আকর্ষণ করতে পারে না। কিন্তু ম্যাগনেটে একটা বিশেষ গুণ চলে আসছে, সেটা লৌহ খণ্ডকে আকর্ষিত করতে করে একটা আকর্ষণ শক্তি চলে আসে। কোথা থেকে এই শক্তিটা আসে? বিজ্ঞান বলছে যে দুটোই যখন, ধরুন যদি এমন করা যায় যে একদম গুঁড়ো গুঁড়ো টুকরো করে একদম ছোট কণিকা বের করা যায় একটা লোহার আর একটা ম্যাগনেটের, তো দেখা যাবে যে এই কণিকাগুলো দুটোই কিন্তু সেম, দুটোই আয়রন, দুটোতেই বিজ্ঞানের ভাষাতে একটা গতি আছে। আর এই লৌহখণ্ড যে সেটাতে যে গতিটা আছে, সেই গতিটা, যে দিশা, সেই দিশাটা কিন্তু নির্ধারিত না, বিশৃঙ্খল ভাবে। কিন্তু লৌহখণ্ডেতে যে এই ম্যাগনেটে যে কণিকাগুলো, তার যে দিশাগুলো আছে, গতিশীল তার যে দিশাগুলো, সেগুলো দুটো পোলে বিভক্ত হয়ে একদম একমুখী হয়ে থাকে। একটা সাউথ পোল, একটা নর্থ পোল, দুটো পোল কিন্তু একমুখী, এবং তার জন্যই বিশেষভাবে একটা গুণ পায়, যে আকর্ষণ শক্তি পায়। আর ভারী চমৎকার যে এই ম্যাগনেটের সাথে লোহাকে সব যদি সাথে রেখে দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে এই লোহাটাও সেই আকর্ষণ শক্তিটা পেয়ে যায়। কারণ তার যে কণিকাগুলো, অ্যাটমগুলো, সেগুলো একইভাবে একমুখী গতিশীলতা হয়ে যায়। মানুষের মন, চেতন, বুদ্ধি এবং কর্ম, এই ৪-৫টা জিনিস যে মানুষের ভেতরে যে নাড়াচাড়া করছে, গতিশীল হয়ে আছে, সেগুলো বিভিন্ন মুখী যখন গতিশীলতাতে থাকে, তখন প্রত্যেকটাই বিফলতার দিকে নিয়ে চলে যায়। সফলতা হয় না, কম হয়। তাই সফল হয়ে উঠতে পারি না। তো এগুলোকে কি করা যেতে পারে? আদর্শের সাথে যুক্ত করে দেওয়া যেতে পারে। যখন আদর্শের সাথে যুক্ত হয়ে যাবে, একমুখী যখন হয়ে যাবে, তখন এগুলো সব একটা দিশা পাবে। এক দিশায় সব সম্মুখীন হয়ে যাবে। তখন জীবনে বিফলতা বলে কিছু থাকবে না। কারণ এই আবার বিজ্ঞানের দিকে একটু যাই, যে লৌহখণ্ড আর ম্যাগনেটে একটা বিশেষ গুণ থাকে। লৌহখণ্ডতে রাস্টিং, যেটাকে মোর্চা বলে বাংলাতে, হিন্দিতে জং। তো মোর্চা ধরে না ম্যাগনেটে, লৌহখণ্ডতে কিন্তু ধরে। এই মোর্চাটা কি, জীবনের সাথে যদি তার তুলনা করে বলি, তাহলে জীবনে মোর্চা ধরা মানে হচ্ছে একটা অহংকারের একটা লেয়ার মোর্চা ধরে যায়। আর এই অহংকার কিন্তু শিখতে দেয় না। ঠাকুর সত্যানন্দ সেন খুব স্পষ্ট করে বলছেন যে অহংকার মানুষকে শিখতে দেয় না, তার লেয়ার বসে যায়। আর সেই লেয়ারটা আমাদের ক্ষতিকারক। লোহার জন্য মোর্চাটা ক্ষতিকারক, মানে লোহাটাকে আস্তে 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 খেয়ে যায়। ঠিক তেমনি অহংকার রূপী প্রবৃত্তি, অহংকার থেকে ক্রোধ আসে, লোভ আসে, বিভিন্ন জিনিস, তারপরে যে প্রবৃত্তিগুলো সব গ্রাস করতে শুরু করে। তেমনি ওই লৌহখণ্ডটা অক্সিডাইজ, অ্যাকচুয়ালি অক্সিজেনের ডিপোজিশন, তাতে কি হয়, ওই লৌহখণ্ডটা
আস্তে 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 ক্ষয় হতে লাগে। সেটা কিন্তু ম্যাগনেটে হয় না, ম্যাগনেটে মোর্চা ধরে না। যতক্ষণ ওর ম্যাগনেটিক পাওয়ারটা আছে অন্তত ততক্ষণ। ম্যাগনেটিক পাওয়ারটাও লস্ট হয় যদি সেই একমুখী যে হওয়ার যে গতিশীলতা যে সেটা যদি হারায়, তাহলে আস্তে আস্তে সেটাও লস্ট হয়। তেমনি মানুষকে খুব সহজভাবে একমুখী করার এটা একটা উদাহরণ, বৈজ্ঞানিক ভাবেও খুব সহজভাবে একমুখী করার তালিকা তুক যে তাকে এস্টের সাথে যুক্ত করে দেওয়া। যখনই এস্টের সাথে যুক্ত করে দেবো তখনই তার মধ্যে এই যে ৪ টি কথা, ৪ টি ভাব, আর আকর্ষণ, অনুরাগ, অনুসরণ, অনুশীলন এগুলো আস্তে আস্তে আসতে লাগবে। এবং যখনই এগুলো আসবে তখন আস্তে আস্তে সেই মানুষ জীবন যে আত্মোন্নয়ন যে যেখান থেকে অধঃপতনের দিকে যাচ্ছে, যে প্রথমে কথাটি বলছিলাম যে আমরা এক ভয়াবহ পরিস্থিতি, এক চারিদিকে এক বিস্তীর্ণ নরমণ্ডল দেখতে পাচ্ছি। মানুষ আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নেই, তার মধ্যে সেই জেল্লা নেই, হারিয়ে যাচ্ছে। আর সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা, সেগুলোকে কনসেন্ট্রিক ভাবে নিয়ে যখন চলতে পারবো তখন কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারবো। আর এই সবগুলো মিলেমিশেই ঠাকুরের ভাবধারা, এক বিশাল সৎসঙ্গ সাম্রাজ্যের গঠন, মানুষ তৈরি করার কারখানা যাকে বলা যায় এক কথায়, তিনি করেছেন, আমাদের সামনে দিয়েছেন। আর এই যে যে কথাগুলো বললাম, যে ৪টে সোপানের কথা বললাম, আকর্ষণ, অনুরাগ, অনুসরণ, অনুশীলন, এগুলো কিন্তু এমন কোনো জায়গা নেই যখন আমরা ধরুন যে লিটারেচার যে ঠাকুরের কথা বিভিন্ন জায়গা থেকে শুনি বা দেখি বা পড়ি, জানার চেষ্টা করি যে এগুলো ব্যতীত ঠাকুর কিছু করেছেন। ঠাকুরও এক সাধারণ মানুষের মতন এসেছিলেন, দুহাত, দুপা, চোখ, কান, নাক, মুখ ঠিক আমাদের মতনই তার আকৃতি প্রকৃতি, এবং প্রত্যেকটা এই যে জিনিসগুলো সেগুলো তিনি কিন্তু তার আচরণের মধ্যে। আর পরবর্তীকালে সেটাই আমরা আচার্য পরম্পরার মধ্যে আচার্যদেবের মধ্যে দেখতে পাই। ঠিক একই আচরণ, ঠিক একই ভাবে। জীবনের আয়না বলা যেতে পারে শ্রী শ্রী ঠাকুর। পরবর্তীকালে লিভিং আইডল হিসেবে, আচার্য পরম্পরা হিসেবে আচার্যদেবের মধ্যে সেই আচরণগুলো দেখতে পাই। তিনি আচরণ সিদ্ধ। আর ওই ম্যাগনেট আর সাধারণ এক লৌহখণ্ডতে এই জায়গাতেই তফাৎ, যে আমরা একটা সাধারণ লৌহখণ্ড আর আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর হলেন সেই ম্যাগনেট। এনারা নিজেদেরকে এত ভাবে কনসেন্ট্রিক করেছেন, একমুখী করেছেন, যার কারণে তাদের মধ্যে এক দৈব গুণ এবং মোর্চা না ধরার যে, মোর্চা ধরে গেলে যে জিনিসগুলো হতে পারে, যে নোকসানগুলো, যে লাভ হানিগুলো, যে ক্ষতিগুলো হয়, সেগুলো হয় না। আর আমরা তার সাথে যদি একটু যুক্ত হয়ে যাই, ওই ম্যাগনেটের মতন আমরাও একটু গুণ পেয়ে যেতে পারি। একটু কেন, দৃঢ়ভাবে বলতে গেলে অনেকটাই। তাই সময় মনে হয় হয়ে আসছে আমার, না? আরো তাই ৫ মিনিট বলুন দাদা, আরো ৫ মিনিট উপস বলুন। উপসংহার ৫ মিনিট আর হবে না, আমি বলছি। যাই হোক, উপসংহার ভাবে বলবো যে এই ৪টি যে আত্মোন্নয়নের যে আত্মগঠনের যে ৪টি সোপান, সেটাকে মাথায় রেখে চলতে হবে। আর সর্বোপরি যেটা মাথায় থাকবে সেটা হচ্ছে যে ঠাকুর। ঠাকুর ছাড়া আর কোনো অন্যদিকে কোনোভাবে অন্য কোনো পথে গিয়ে নিজেকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। আর হয়ও না, প্রকৃতপক্ষে ওটা হয়ও না। তাই এই যে ৪টি ধাপ, আকর্ষণ, অনুরাগ, অনুসরণ, অনুশীলন একসঙ্গে মিলে গড়ে এক সম্পূর্ণ মানুষ, সত্যিকারের যিনি মানুষ, সেই মানুষ তৈরি হয়। আর তাকেই ঠাকুর বললেন মানুষ তৈরি করার কারখানা। শ্রী ঠাকুরের কথা মতো ইষ্টভক্তি যদি জীবনে ঢুকে পড়ে, তবে সমস্ত কাজই পুণ্যময় হয়। আর জীবন হয়ে উঠবে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ, সার্থক। আর আমরা প্রত্যেকেই তো তাই চাই, সুন্দর হয়ে উঠতে চাই। সুন্দর হয়ে উঠতে শুধু চাইলে তো হবে না, সেই সুন্দরের সাথে যুক্ত হতে হবে, তার সাথে অ্যাটাচ হতে হবে। তার সাথে যখন অ্যাটাচড হবে তখন সেই অ্যাট্রাকশন, সেই পাওয়ার, সেই ম্যাগনেটিক ফোর্স আমাদের মধ্যে সঞ্চারিত হতে শুরু হয়ে যাবে। আস্তে আস্তে সেই ম্যাগনেট হয়ে উঠবো।
শৃঙ্খলাবদ্ধ যদি না হয়, খুব ছোটবেলা থেকেই শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। জানি না কেন মানুষ বড় হতে হতে এগুলো ভুলে যায়। স্কুল ছোট, ছোট বাচ্চাগুলোকে দেখবেন একে, একে ধরে জামাগুলো ধরে সেই বাসে ওঠে। এটাকেই তো শৃঙ্খলাবদ্ধ বলে, ডিসিপ্লিনড। এমনি যদি চলতে শিখি জীবনের প্রত্যেকটা আহ, যতটা আয়ু দিয়েছেন পরমপিতা, শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারি, জীবন সার্থক হবেই, কোথাও অসুবিধা হবে না। হতে পারি না বলেই অসুবিধার সম্মুখীন হই। সুতরাং আসুন আমরা শুধু ঠাকুরকে ভালোবাসি বলেই থেমে থাকবো না, তার আদর্শকে গ্রহণ করব, অনুসরণ করব এবং সেই আদর্শকে প্রতিদিন অনুশীলনের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হোক। তবেই আমরা হব ঠাকুরের সত্যিকারের, বলতে গেলে সৎসঙ্গী। তাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা, সকলকেই বলবো যে সত্যিকারের জন্য সৎসঙ্গী হয়ে উঠতে পারি, শুধু নামের না। দীক্ষা পেয়েছি সৎসঙ্গী হয়েছি তা না, কামেরও হতে হবে। ঠিক সেই কামগুলো করে উঠতে হবে যেগুলো ঠাকুরের ভাবাদর্শে আকাঙ্ক্ষিত, বাঞ্ছিত, তাই যেন করে উঠতে পারি। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে ভরপুর হয়ে থাকবেন। সকলের জন্য পরম পিতার কাছে কাতর প্রার্থনা রাখি, যারা নাম ধ্যান এই ষষ্ঠী মহাযজ্ঞে নাম, যারা বিভিন্ন বিশেষ ভাবে যারা নাম দিয়েছিলেন, সকলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি। যারা আসতে পেরেছেন, যারা আসতে পারেননি, সকলের জন্য, সমস্ত জীব, সমস্ত অস্তিত্বের জন্য প্রার্থনা আমরা সকলেই করব, শুধু আমি না, সকলেই। তারা যেন খুব ভালো থাকেন, ভালো থাকতে পারেন, এই কামনা রেখেই আমি আমার কথা শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন, আমাদের সমাজের অবক্ষয়ের কথা প্রথমেই তুলে ধরলেন, যে আমাদের বৃদ্ধাশ্রমের কথা শুনছিলাম। সত্যি কথা বলতে আমি 2-3 দিন আগেই টিভিতে খবর দেখিয়েছে যে বিদেশে ছেলে থাকে, 50 লাখ টাকা ইয়ারলি তার ইনকাম, বাবা 30 দিন আগে মারা গেছে, মা 20 দিন আগে মারা গেছে। তারপরে মানে পচা গন্ধ বেরোতে ছেলেকে খবর দেওয়া হতে, তারপরে ছেলে এসছে, তারপরে পুলিশ টুলিশ নিয়ে বের করা হয়েছে। এই হচ্ছে সমাজ। ছেলে বাইরে চলে গেছে, বাবা মার অবস্থা বারবার ধরে মনে হচ্ছিল, তাই না বলে থাকতে পারলাম না। খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমাদের প্রকৃত মানুষ হওয়ার জন্য, আমাদের অন্তর্জগতের আয়নাটাকে ধরার জন্য, দেখতে হলে আমাদের যুগপুরুষোত্তমকে ধরতেই হবে। আর আমাদের যে প্রকৃত উন্নতি তখনই হবে যদি আমরা আত্মগঠন করতে পারি। আর এই আত্মগঠনের আমাদের 4টা ধাপ খুব সুন্দর করে আলোচনা করলেন, যে আকর্ষণ, প্রথমে আকর্ষণ, কার প্রতি আকর্ষণ? ইষ্টের প্রতি যদি আমাদের আকর্ষণ থাকে তখন আমাদের আত্মগঠন হবে। আর তারপরে হলো অনুরাগ, যদি ইষ্টের প্রতি থাকে তখন আমাদের তার ইষ্টের প্রতি যাত্রা শুরু হবে। আর অনুসরণ, মানে অনুরাগ হলেই অনুসরণ করব তাকে। আর দৈনন্দিন জীবনে অনুশীলনের মধ্য থেকেই আমাদের আদর্শমুখী জীবনটাকে চালিত করতে পারবো। তখন আমাদের জ্বালা যন্ত্রণা আর এত থাকবে না। প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় তার মূল মন্ত্র শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন, তাকে ধরলেই শুধু হবে না, প্রতিদিন অনুশীলনের মাধ্যমে যদি চলতে পারি তবে গিয়ে আমরা প্রকৃত মানুষ হতে পারবো, বা আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে আমরা সবাই করি দাদা। ভালো থাকুন। এখন